মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছে। কাল তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, আর ঝড় হওয়ার পর চারপাশের অবস্থা দেখো, পুরো একদম শুনশান হয়ে গেছে। মোটামুটি অন্য কী ক্ষতি হয়েছে জানি না, তো আমার তো একটা বড় ক্ষতি হয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি। তো কালকে রাত্রেবেলায় আমি আমার এই গাছগুলো ছোট ছোট যে অ্যাডেনিয়ামগুলো ছিল এগুলো নিচে নামিয়ে দিয়েছিলাম, কারণ কালকে যখন ঝড় হচ্ছিল আমি বেরিয়ে দেখি যে প্রত্যেকটা গাছ একদম নুয়ে পড়ছে। তো আর আমি তো ভেবেছিলাম আমার এই যে এখানে টবটা আছে, এই টবটার পুরো যে তারগুলো আছে এগুলো মানে শিকলগুলো আছে অনেক পুরনো হয়ে গেছে, এইটা বোধহয় কালকে ঝড়ে একদমই উড়ে যাবে, কিন্তু সেটা না হয়ে আমার এখানে একটা মিলি ছিল, নিশ্চয়ই দেখেছে যারা আমার ব্লগ দেখো জানো। তো সেই গাছটাই কালকে ঝড়ে একদম নিচে পড়ে গেছে। একটু দেখায়, ওই দেখো নিচে আমার গাছটা একদম কিভাবে পড়েছে, পড়ে একদম পুরো যে টবটা তো গেছে আর গাছটারও পুরো 12টা বেজে গেছে। এতটাই মন খারাপ হচ্ছে কি বলবো গাছটার জন্য। মানে গাছটা আমি কিছুদিন আগে ডালপালা পর্যন্ত কাটলাম না, কারণ কি না গাছটা পুরো ফুলে একদম ভর্তি হয়ে গেছিলো চারপাশটা। তো ভাবলাম যে এই সময় গাছটা আমি কেটে দেবো, এই সময় গাছটা কাটার একদমই ঠিক হবে না। কিন্তু এখন মনে হচ্ছে জানো তো, যে গাছের ডালটা যদি আমি কেটে দিতাম সেদিন, তাহলে সব থেকে বেশি ভালো হতো, কারণ তাহলে গাছটা আর আমার উল্টে পড়ে যেত না। এবার হ্যাঁ, ওই গাছটা তুলে নিয়ে এসে আমি আবার নতুন করে লাগাবো, এটা ঠিকই আছে, কিন্তু গাছটা বাঁচাতে পারবো কি না সেটা নিয়ে একটা বড় চিন্তার মধ্যে আছি। কারণ অনেক পুরনো গাছ, গাছটার বয়স বোধহয় আমার কাছে 2 থেকে 2.5 বছর হয়ে যাবে। আর এই গাছটায় না প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাসের একটা সমস্যা হয়, যে ফাঙ্গাস লেগে যায় চট করে। তো দেখা যাক কি হয়। আগে তো সকালবেলার যে আমার ডিটক্স ওয়াটারগুলো আছে ওগুলো খাই, তারপরে একটু বেলা হলে আমি নিচে যাব, নিচে গিয়ে দেখব যে গাছটা কি অবস্থায় আছে। তো যেটাই হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। সারা রাত ধরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, সকাল হতে না হতেই সূর্যি মামা আবার উঠে গেছে। আর আমিও তাড়াতাড়ি গিয়ে অ্যাডেনিয়ামগুলো উপরে তুলে দিলাম, কালকে এদের উপর অনেক অত্যাচার হয়েছে, তো এদের একটু রোদ পাওয়া প্রয়োজন আছে। আর এই কালকে ঝড় বৃষ্টির জন্য আমার সব জানলা দরজা বন্ধ ছিল, কিন্তু ঘরের ভিতর যে এত ধুলোবালি কোথা থেকে ঢুকলো জানি না। তো সেইগুলোই পরিষ্কার করে আমি যে সকালে চিয়া সিডের ড্রিঙ্কসটা নিই সেটা নিয়ে এবার আমি ফাঁকা টাইম চললাম বাজার। আর আমি মনে হয় বাজারে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম এই ঝড় বৃষ্টির পরের দিন। তো বাজারে সবজি এই পেয়েছি, এর থেকে বেশি কিছু পাইনি। আর বাজার করে নিয়ে আসার পর নিচে গেছিলাম আমার গাছটা উদ্ধার করতে। তো নিয়ে এসে দেখলাম গাছটার তেমন কিছু ক্ষতি হয়নি, শুধু বড় গাছটা টব ভেঙে পড়ে গেছে, এটাই যা। তো ওটা বিকেলবেলা কাজ করব, এত সকালে মানে রোদের মধ্যে কাজটা করব না। তো ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে তো হচ্ছে স্মুথি আর ডিম সিদ্ধ খেয়েছি, আর দুপুরের লাঞ্চের জন্য ডাল ভর্তা, ঝিঙে আলু পোস্ত। আর আমি বহু যুগ পর আজকে শুক্তো রান্না করছি। তো শুক্তোর ভিডিওটা এখানে দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বোরিং ভিডিও দেখে তোমাদের লাভ নেই। যদি শুক্তোর ভিডিও চাও তাহলে জানিও, আমি শুক্তোর ভিডিও আলাদা করে দিয়ে দেব। তারপর কিছু কাচাকুচি ছিল, সেগুলোই করে স্নান করে কমপ্লিট করে আর তারপর লাঞ্চে বসে পড়লাম। আর আজকে তো আমার দুটোই পছন্দের রান্না হয়েছে, মানে ঝিঙে পোস্তটা আমি খুব ভালো খাই, মানে খুব ভালোবাসি। আর শুক্তো তো আমি বহু যুগ পরে খাচ্ছি, মানে অনুষ্ঠান বাড়িতে আমি খেয়েছি অবশ্যই, কিন্তু এরকম নিজে হাতে রান্না করে শুক্তো রান্না তো আমার মনে হয় 2-2.5 বছর পরে, মানে আমি এই কোয়ার্টারে আসার আগে লাস্ট খেয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাচ্ছিল, তো আমি বসলাম এই ক্লেগুলোকে নিয়ে একটুখানি আয়নার উপর কাজ করব আর কি। তো এগুলো অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম, মাঝখানে তো শরীর অসুস্থ ছিল, সেই জন্য আর এগুলো কিছু করতে পারিনি। তো প্রত্যেকটা প্যাকেটে এরকম 12টা করে কালার আছে, আমি 2টো প্যাকেট অর্ডার দিয়েছি, জানি না আমার কতটা কাজে লাগবে। আর আমি না ফার্স্ট টাইম এরকম ক্লে হাতে নিলাম, তো এটার ফিলিংস তো সম্পূর্ণ আলাদা রকম। আর আমি তো ভেবেছিলাম এই ফুলগুলো পুটুস পাটুস করে সব হয়ে যাবে, কিন্তু ফুলগুলো করা কিন্তু খুবই শক্ত, কারণ আমার প্রত্যেকটা বল কিছুতেই সমান হচ্ছিল না। আমি তো টিভি ভিডিওতে দেখছিলাম যে চট করে জড়ো মানে একসঙ্গে 5টা যোগ করে দিচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো যে করা এত কঠিন। যাই হোক, আস্তে আস্তে আমি করছি। আর এটা আমার ফার্স্ট কাজ কোনো ক্লের। তো
একটু তো মানে ঠিকঠাক হবেই না আমি জানি। আর আমার কোনো টেবিল নেই সব ক্লেটে কাজ করার জন্য, বা কোনো স্টুল নেই। তো আমি এরকমখানি যে কিচেনের মানে ডাইনিং টেবিলের ম্যাট সেটাকেই নিয়ে চলে এসেছি, সেটার উপরেই কাজগুলো করছিলাম। আর আমার তো প্রত্যেকটা ফুল এত ভালো লাগছে, তোমাদের কেমন লাগবে জানিও। তো আস্তে আস্তে এটা করতে আমার বহুটা টাইম নিয়েছে। তো এই কটাই ফুল করেছি, কারণ আমার আয়নাটা যেটা সেটা খুব একটা বড় না। তো আমি বেসিনের এখানে যে আয়নাটা সেটাকেই খুলে নিয়ে এসেছি, আর সেটা তো খুব অপরিষ্কার হয়েই যায় মাঝে সাঝে। তো সেটা পরিষ্কার করে আর এখানে ফুলগুলো চিপকাচ্ছিলাম। আর এখানে তো আমি একটা মজার কাণ্ড করেছি, আমি এখানে দেখো কত গ্লো দিয়েছি। তো এটার ফল আমাকে পরে ভোগ করতে হবে, সেটা আমি বলি। তো আমি এরকম ফুলগুলো চিপকানোর পর যখন দেখছি একটু শুকনো শুকনো হয়ে এসেছে, আমি উপরটা চেক করেছিলাম, তারপর নিয়ে গিয়ে আমি এটাকে ঝুলিয়ে দিয়েছি। তারপর 2 মিনিট পরে আমি বলি যাই আমার একটু আয়নাটা দেখি। দেখতে গিয়ে দেখি আমার 2টো ফুল উধাও। আমি কোথায় গেল দেখি বেসিনের ভিতর পড়ে আছে। মানে আমি এত পরিমাণে আঠা দিয়ে দিয়েছিলাম যে ওটা খুলে খুলেই পড়ে যাচ্ছিল। আর 2টো শুরুর দিকে আমি 2টো পাতা জোট করে দিয়েছি। তো এইগুলো পাতা হয়েছে কিনা জানি না, কিন্তু দূর থেকে দেখলে লোকে সবাই পাতাই ভাববে। যাই হোক, তারপর এই যে আমি এখানে দেখো এটা আয়নাটা লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে এটা আমার কাজটা, এটা আমার প্রথম কাজ, অবশ্যই জানিও কেমন হয়েছে। তারপরে তো এইসব করতে গিয়ে পুরো বিকেল হয়ে গেছিলো। তো গাছের ডালগুলো আমি একদমই ছোট ছোট করে ছেঁটে দিলাম, আর টবে বালি, তার সঙ্গে ফাঙ্গিসাইড হিসেবে সাপ, আর এখানে ভার্মি কম্পোস্ট আমি যোগ করে ভালো করে মিক্সড করে নিলাম। সাপ দিলাম এই কারণে, কারণ শিকড়ও অনেক ছেঁড়াছিঁড়ি হয়ে যায়, ভিতরে যদি পচন হয় সেটা থেকে রক্ষা করবে। আর সাপোর্ট হিসেবে একটা লাঠিও দিয়ে দিলাম। আর যেই জায়গাগুলো আমি ডাল কেটেছিলাম সেইগুলোই আমি সাপ লাগিয়ে দিলাম, কারণ এই গাছটায় না প্রচুর পরিমাণে পচন হয়। তারপর জল দিয়ে এটা রেখে দেবো 6-7 দিন নিচে আর কি, তারপর রোদে দেবো। আর সারাদিন তো এই বিচ্ছুপনা করতে গিয়ে তো আমার মানে ডিনারে এটাই জুটেছে, ওটসের চিলা। আর খাওয়া দাওয়ার পর তো এবার নাইট ড্রিঙ্কস নিচ্ছি, ডিউটি যেতে হবে। তো ভিডিওটা কেমন